বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো কাজে থেকে বাড়ি গিয়ে তারপরে গিয়ে দেখি যে মা নাই। কারণ হচ্ছে মা গেছে তোমার দিদি বাড়িতে গেছে। আর এই তো দেখে মানে এটা শুনে আমার এমন রাগ উঠলো কি বলবো। তো কোনো ব্যাপার না, মা সারাদিন তো বাড়িতে থাকে, একটু এক ফাঁকে দিদি বাড়ি গেল। তো আমাকে যেহেতু রান্না করতে হবে তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভালো করে ভাত বসাই, ঠিক আছে। তো ছোট্ট একটা হাঁড়ি ছিল, তো ভালো করে ছোটো হাঁড়িতে করে আমি হচ্ছে ছোটো হাঁড়িতে না করে প্রেশার কুকারে করে নিই। 2টা সিটি দিলে একদম হয়ে যাবে অনেক তাড়াতাড়ি, আর ওটাতে করলে অনেকটা টাইম লাগবে। তো দেখো আমি ফট করে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর রান্না করতে আসলে আমার এগুলোর কথা মনে পড়ে, কিছু আর করার নেই জানো। ওগুলো আমি কবে যে বানাবো তার ঠিক নাই, মানে কবে কিনবো, এত কিছু কেনা হয়, ওগুলো দরকারি জিনিস কেনা হয় না। তারপর দেখো এখানে আমি চাল নিয়ে নিলাম ভাইয়ের আর আমার জন্য, আর একটু থাকবে। আর আমি ভাত রান্না করি না, যতটুকুনি করি না কেন ভাত অনেকটাই থেকে যায়। আমি চালের কোনো আইডিয়া আজ পর্যন্ত পেলাম না। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটু বেশি থাকুক তা ভালো, কিন্তু কম থাকলে একদম ভালো লাগে না। তারপর দেখো চালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এসে প্রেশার কুকারে বসাবো। আর প্রেশার কুকারে ভাতটা করলে জানি না তোমরা পছন্দ করো কি না, কিন্তু হচ্ছে আমরা কিন্তু প্রেশার কুকারে ভাত খাই, ভালো লাগে, গরম গরম ভালো লাগে। তারপরে হচ্ছে মা একটু ভাত ভাজছিল, তো বেশি না, দেখো একদম অল্প আছে, তো কি এটা একটু খেয়ে নিই, ভাই রেখে দিয়েছিল আমার জন্য। তারপরে দেখো এটা খাওয়া দাওয়া হয়ে গেল। তো ওটা খাওয়া দাওয়া মানে কাজে থেকে গিয়ে এত খিদা পায় না, না মানে না খেলে আমি কিছু করতে পারবো না। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে সব কাজ কাম ঘরটা ঝাড়ঝাঁটা দিয়ে বিছনা টিছনা গুছিয়ে কাপড় টাপড় গোছাই। তারপরে দেখো এদিকে ভাতটা হয়ে গেল, সব কাজ কাম করে তারপরে আবার ভাত খেতে বসে গেলাম। এদিকে হচ্ছে তোমার একটু হালকা মাংস ছিল, একটা মাছ ছিল, আর হচ্ছে তোমার ওই যে আলু বেগুন দিয়ে মাছের তরকারি করছিল, আর ওটা শাক, কিন্তু ওটা কী শাক দিয়ে আমি বলতে পারলাম না শাকটা। এগুলো দিয়ে আর শুকনো শুকনো সেরকম একটা নাই। যেহেতু সকালবেলায় আমি চিকেনটা খেয়েছি, তো এখন আর সেরকম খেতে ইচ্ছে করলো না, হালকা ছিল তো ওটাই ঠিক ছিল, ওটা দিয়েই খেয়ে নিলাম। আর তরকারি কিছু করলাম না, রাত করে আর কী আর করবো ভাবলাম, শুধু ভাতটাই করে নিলাম। আর তরকারি যেহেতু ছিল আর আমি তরকারি কিছু করিনি, তো ওগুলো দিয়েই খেয়ে নিলাম। আর অনেকটা ভালো লাগলো। আর ভাবি যে রাতে করে রুটি খাবো, কিন্তু হয়ে ওঠে না জানো। বলে না বাঙালি মাছে ভাতে বাঙালি, তো মাছ ভাত ছাড়া চলেই না, তো ওটাই হলো। তারপর দেখে এদিকে আমি ভাই আমাকে বলছিল যে তুই আমার ভাতটা বেড়ে দিই, কিন্তু ভাইয়ের সাথে একটুখানি ঝগড়া মানে একটু কথা কাটাকাটি হয়েছে, তো ওর ভাতটা আমি বাড়িনি। আমার ভাই হচ্ছে আরও অনেক কথা বলতেছিল আমাকে, আমি ওগুলো কোনো কিছু পাত্তা দিইনি। আমার মতো আমি মানে ভয়েসটা দিলে বোঝা যায় তো, কিন্তু আমি মেন ভয়েসটা না মিউট করে দিয়েছি, তার জন্য হচ্ছে ওর ভয়েস কিন্তু কিছুই শুনতে পাবে না। ও অনেক বদমাশ আছে, ওই সবসময় শুধু আমার পেছনে লাগে, জানি না কী কারণে, আমার সাথে ওর কী শত্রুতা। উঠতে বসতে সারাক্ষণ শুধু আমাকে কথা শোনাতে থাকে। তো হচ্ছে আমি বলছিলাম, তো খেতে বসে আমি প্রায় অনেকবার হয়ে গেল মাকে ফোন করছি। আর আমার ভাইটা না খুব বদমাশ আছে, মানে ও শুধু মানে কীভাবে শুধু ঝগড়া করবো ওই তালেই থাকে, মেয়ে মানুষের মধ্যে আমাকে একদম ভালো লাগে না। তো আমি মাকে ফোন করে বলছি, মা দেখো ভাই ফোন করছে। তো মা বলছে যে তুই মুখটা বন্ধ রাখ, তোর মতো তুই কাজকাম কর, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। ওর সাথে কোনো করিনি, তো ওর সাথে আমি কোনো তর্কই করিনি। তো কী বলবো, যত ওকে কথা বলবো তত ওইও আমার পিছনে লাগবে, তার জন্য আমি ভাবলাম যে একদম মুখটা বন্ধ করে রাখাই ভালো। আর আমি খাচ্ছি, আর ওই মানে এমন এমন কথা বলছি কী আর মানে কিছু শেয়ার করতেও পারছি না। তো খাওয়া দাওয়া করে সব কাজকাম করে এঁটো বাসন মেজে এটা মুছে টুছে তারপরে দেখো এটা আমি তেলটা ব্যবহার করি। তোমরা কে কী করো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, টাটা।